আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আসলে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এতদিন ভিডিও করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি। তো বিভিন্ন রকমের রিকোয়েস্ট আসছে। যারা শহরে থাকে এদের কাছ থেকে বেশি রিকোয়েস্ট আসছে। শহরের আশেপাশে আপনারা খেয়াল করে দেখবেন যে এই গাছটি থাকে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা, পেট পরিষ্কার হয় না, পেট সাফ হয় না, তারা রিকোয়েস্ট করছে যে সহজ কোনো উপায় আছে কিনা পেট পরিষ্কার করার, পেট সাফ করার, পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা। আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের ভিডিও আমি এর আগে দিয়েছি। ছোট বাচ্চাদের বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে সকল বাচ্চার মোশন আসে না, মোশন হয় না, সেক্ষেত্রে এই গাছটি দিয়েছিলাম। গাছটি আপনারা সবাই চেনেন। ওই যে হলুদ হলুদ ফুল হয়, গাছটি অনেক সুন্দর। এই গাছের পাতা, যাদের কোষ্ঠকাঠিন্য, তারা রেগুলার সকালে খালি পেটে একটি করে পাতা খাবেন। এই যে দেখেন, এখন এই যে গাছের এই বিচি আছে, আপনি ইচ্ছে করে পাশে টবেও লাগিয়ে রাখতে পারেন। পাশে টবে লাগিয়ে রাখলেও আপনি এই গাছটি ব্যবহার করতে পারেন। বিচি এমনি নর্মাল মাটিতে ফালাই দিলে এই গাছ হয়ে যাবে। এই গাছটি মোটামুটি আপনার পেটের যদি কফজনিত কোনো সমস্যা থাকে, এই গাছটি যদি আপনি নিয়মিত 1 মাস খান, তাহলে দেখবেন যে আপনার কফজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। গ্যাস, তারপরে ঠিকভাবে টয়লেট হয় না, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনার দেখা যায় যে মোশন বেশি হয়ে গেছে বা টয়লেট বেশি পাতলা হয়ে গেছে, তাহলে একদিন পর পরে একটা করে খাবেন। তারপরে যদি বেশি হয় তাহলে 3 দিন পর পর একটা করে খাবেন। রেগুলার খাওয়ার তখন প্রয়োজন নেই। এটা খুব উপকারী একটি গাছ। যাদের পাইলস আছে তাদের জন্য খুব উপকারী। কোষ্ঠকাঠিন্যর জন্য সাধারণত পাইলস হয়ে থাকে। এই গাছটি আপনি নির্দ্বিধায় খেতে পারেন। এই গাছের কোনো সাইড ইফেক্ট নাই। খুব বেশি যদি সমস্যা হয়, হয়তো আপনার পাতলা পায়খানা হবে, কিন্তু নিয়মিত খেয়ে যাবেন, দেখবেন পেট পরিষ্কার হয়ে যাবে। পেটের ভিতরে যেসব পুরান মলমূত্র আছে নাড়ের ভিতরে, যেগুলো জমা রয়েছে, সেগুলো বের হয়ে যাবে এবং পেট সাফ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।